শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 5 ডিসেম্বর বাংলা 19 অগ্রায়ণ বৃহস্পতিবার। আজকে সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: কালাইন শিলচর অনুগামী হারাং সেতুর সংস্কারের দাবিতে স্বেচ্ছার যুব কংগ্রেস। আগামী 4-5 দিনের মধ্যে হারাং সেতুর মেরামতের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবে যুব কংগ্রেস। আজ তারা কাটিগড়া সার্কেল অফিসে গিয়ে একটি স্মারকপত্র দিয়ে সংবাদ মাধ্যমের কাছে নিজের মন্তব্য তুলে ধরে। বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। কাটিগড়ায় জাল নোট পাচারকারী একজনকে আটক করার পর গতকাল আরও 2 জনকে আটক করলো কাচার পুলিশ। বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। হিমন্তের ঘোষণা করা গোমাংসের নিষিদ্ধ আইনকে নিয়ে কটাক্ষ করছেন গোটা বিরোধীরা। রাজ্যে নিষিদ্ধ গোমাংস, হোটেল রেস্তোরাঁ, সামাজিক জমায়েত, বিয়েবাড়ির অনুষ্ঠান, পাবলিক প্লেসে নিষিদ্ধ গোমাংস। শীঘ্রই আইনে পরিবর্তন আনা হবে এবং নতুন এই বিধিগুলি সংযোজন করা হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। কালাইন থেকে শিলচরগামী সড়কের বাঙ্গারপাড়ে হারাং সেতুর মেরামতির দাবিতে আজ কাটিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকপত্র তুলে দিলেন কাটিগড়া যুব কংগ্রেসের সদস্যরা। সার্কেল ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেওয়ার পর তারা সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের দাবি, যদি 4-5 দিনের মধ্যে এই হারাং সেতুর মেরামতির কাজ শুরু না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে জড়ো হবে। তারা বলে, গত 2 বছর যাবৎ এই সেতু বিকল হয়ে পড়েছে। নানা দাবি আপত্তি করা সত্ত্বেও এই বিকল সেতুর মেরামত করা হয়নি। বন্ধ করে রাখা হয়েছে ভারী যান চলাচল, যার ফলে নানা সমস্যায় ভুগছেন স্থানীয় তথা গোটা অঞ্চলের মানুষ। আজ তারা সার্কেলে গিয়ে একটি লিখিত মেমোরেন্ডাম দিয়ে আসে। সংবাদ মাধ্যমের কাছে শাসক দল এবং সড়ক সংস্কার কর্তৃপক্ষকে দ্রুত মেরামতির জন্য আহ্বান করে তারা। যদি দ্রুত মেরামতির কাজ শুরু না হয় তাহলে তারা কাটিগড়া যুব কংগ্রেসের তরফ থেকে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলনে জড়ো হবে তারা। সার্কেলে মেমোরেন্ডাম দেওয়ার সময় উপস্থিত ছিলেন কাটিগড়া যুব কংগ্রেসের প্রশাসনিক সম্পাদক সৈয়দ আনোয়ার সহ কাটিগড়া যুব কংগ্রেসের অন্যান্য সদস্য। গত কয়েকদিন আগে বরাকের কাটিগড়ায় দ্বিতীয় এক জাল নোট পাচারকারীকে জাল নোট সহ আটক করে পুলিশ। গতকাল কাচার পুলিশ শিলচরের সোনাবাড়ি ঘাটের বাইপাসের নিকট থেকে আরো 2 জাল নোট পাচারকারীকে আটক করে। কাচার পুলিশ 2 পাচারকারীর কাছ থেকে 500 টাকার 181টি অর্থাৎ 90,500 টাকা জব্দ করে। দ্বিতীয় 2 পাচারকারীরা হলো মোহাম্মদ আকবর আলী মজুমদার এবং মোহাম্মদ মইদুল আলী লস্কর। প্রশাসন ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, যা প্রশাসনের সূত্র থেকে জানা গেছে। ইডিএফ দলের সম্পাদক রকিফুল ইসলাম বলেন, মানুষ কি খাবে কি না কি পড়বে না পড়বে তা ঠিক করার অধিকার সরকারের নেই। রকিফুলের প্রশ্ন, গোয়া এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিজেপির গোমাংস নিষিদ্ধ করার ক্ষমতা নেই, তাহলে আসামে কেন? এসবের গুরুত্ব দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। আজ বরাকের প্রাক্তন্ত্রী সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে পূর্ণ বিবেচনা করার জন্য অনুরোধ করেন তিনি। প্রকাশ্যে আসামে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যের কোথাও প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করা যাবে না। কোনো হোটেল, রেস্তোরাঁ, অনুষ্ঠান বাড়ি বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা ও ভক্ষণ করা যাবে না। সংবাদ সংস্থার একটি সাক্ষাৎকারে হিমন্ত বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আসামের কোনো রেস্তোরাঁ, হোটেল গোমাংস বিক্রি করা যাবে না। কোনো অনুষ্ঠান বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা যাবে না। রাজ্যে সম্পূর্ণভাবে প্রকাশ্যে গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত। তার কথায়, আগে মন্দিরের কাছাকাছি এলাকায় গোমাংস নিষিদ্ধ করেছিলাম আমরা, এবার তার পরিসর বাড়িয়ে গোটা রাজ্যে করলাম। কোথাও গোমাংস খাওয়া যাবে না, অনুষ্ঠান বাড়ি হোক বা হোটেল রেস্তোরাঁ, কোথাও না। গোমাংসকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল সদ্য সমাপ্ত উপনির্বাচনকে ঘিরে। রকিবুল হোসেন সহ আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব অভিযান করে মুসলিম অধ্যুষিত সামাগুড়িতে গোমাংস বিলি করে ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠে গোমাংস নিষিদ্ধ করার ইঙ্গিত দেন হেমন্ত। এর আগে 2021 সালের আগস্ট মাসে আসাম ক্যাটেল প্রিজার্ভেশন আইন পাশ হয়। এই আইন অনুযায়ী হিন্দু মন্দির, বৈষ্ণব মঠ, হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ এবং গোমাংস কান্না এমন মানুষের অধিক্ষ যেখানে বেশি, তার 5 কিলোমিটারের মধ্যে গোমাংস এবং গোমাংসজাত পণ্যের বিক্রয় ক্রয় নিষিদ্ধ করা হয়। গরুর পরিবহনেও নিষেধাজ্ঞা বসানো হয়েছিল সেবা। দৈনিক সঠিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখুন।